আল্লাহ পাক বলেন আমি রবেরে ফলো করে নাও, যদি কোরআনটারে ফলো করো আমি রবেরে ফলো করা হবে। কারণ এটা দুনিয়ার কোন মনীষীর কালাম না, কোন নবীর বক্তব্য না, কোন ব্যক্তির বক্তব্য না, এই কোরআন একজনের কালাম, চিল্লায়া বলো তার না। কোরআন দ্বারা পরিপূর্ণ নিজের জিন্দেগিটা গঠন করে না ওরে বাবা। নিজে পারো না, ছেলেটার একটা মাদ্রাসার মধ্যে দাও, এর হাফেজ বানায়া দাও, কামিয়াব হয়ে যেতে পারো। যদিও হাফেজ আলেম হলে দুনিয়ার মধ্যে অনেক টাকাওয়ালা হবে, অনেক দামি বাড়ি গাড়ির মালিক হবে, যদিও এমন হবে না। একদিন পাবেন কবরে যাওয়ার পরে অটোমেটিক পেয়ে যাবেন রে বাবা। যেদিন আপনি কবরে গেলেন, ওই কবরের মধ্যে ঢুকার পর ওই জায়গায় আপনার মাও যায় নাই, বাবাও যায় নাই, ছেলেও যায় নাই, মেয়েও যায় নাই, ওই কবরে আপনি একা। কবরের মধ্যে ঢুকার পরে এরপরে আপনার আমলের দরওয়াজাও বন্ধ হয়ে গেল। কিন্তু এমন কিছু ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে রাইখা গেলেন, এরা জবান বন্ধ রাখে নাই, আপনার জন্য কোরআন তিলাওয়াত কইরা কইরা বাবার জন্য চোখের পানি ফেলায় কান্না করে। কোন ওয়াজ মাহফিলে কোন ব্যক্তি আসলে ওই ব্যক্তিরে দইরা নিয়ে যায়, আমার বাবার খবর একটু জিয়ারত করা লাগবে, ও হুজুর আসেন আমার মায়ের খবর একটু জিয়ারত করা লাগবে। আমি প্রায় জায়গায় গেলে বলি, গত 2 বছর আগে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় মাহফিল। ওখানে আমি গেলাম, প্রথম বক্তা আমি, আগে সব বক্তারা বয়ান শেষ করে আমি যখন বয়ানের মধ্যে বসলাম, 5 জন ছেলের মাথার মধ্যে আমি পাগড়ি সুন্দর করে বেচায় দিব, এরপরে আমি বসবো। হঠাৎ করে সভাপতি বলে আমি একটু বক্তব্য দিবার চাই। আমি বললাম দেন, কোনো অসুবিধা নাই। সভাপতি মাইকটা নিয়ে এক এক করে জানায় দিল, হুজুর এই মাদ্রাসার জন্য এত পরিমাণে মেহনত আমার, এই মাদ্রাসায় একটু পরে 5 জনের মাথার মধ্যে আপনি পাগড়ি দিয়ে দিবেন হুজুর। এদের মধ্যে একজন আমার ছেলে আছে, ওই ছেলের মাথার মধ্যে হাত বুলা একটু দোয়া কইরা দিবেন। ওই লোকটা আবদার জানায়া এটা বলার পরে অটোমেটিক চোখ দিয়ে যখন পানি পড়ে গেল, আমি বুঝতেও পারলাম না কেন ওই লোকটা চোখের পানি ফেলায় কেন কান্না করলো, নিজেও বলল না। এতটুকু বলল, 5 নম্বরে যে ছেলেটার নাম ঘোষণা করা হবে তার মাথার মধ্যে পাগড়ি বেচানোর সময় মাথায় একটু হাত বলে একটু দোয়া কইরা দিবেন। ও আল্লাহর বান্দা, একটু মনোযোগের কান লাগায় শুইন রে বাবা। 5 জনের মাথার মধ্যে আমি পাগড়ি লাগাইয়া দিব। একজনের মাথায় চাইলাম, দেখলাম ওর মুখের মধ্যে হাসি, আমারে সালাম দেয়, বলে হুজুর দোয়া কইরেন। এরপরে 2 নম্বরে যার মাথার মধ্যে আমি পাগড়ি দিয়া দিলাম, সেও আমারে সালাম দিয়া বলে হুজুর দোয়া করবেন। 3 নম্বর যে ছেলেটা, এরপরেও তার নাম ঘোষণা করার পরে হাসি দিয়া বল হুজুর দোয়া করবেন। 4 নম্বর ছেলেটাও বলে হুজুর আমার জন্য দোয়া করবেন। 5 নম্বর ছেলের বেলায় যখন তার নামটা ঘোষণা কইরা দেওয়া হল, আমি তার মাথার মধ্যে যখন পাগড়ি ঘোরানোর জন্য পাগড়ি বেচাইলাম, এরপরে আমি তাকায়া দেখি ও আমারে সালামও দেয় না, আমার দরবার থেকে দোয়াও নেয় না, আমারে বলেও না হুজুর আমার জন্য একটু রবের দরবারে দোয়া কইরা দিবেন। আমি তাকায়া দেখি রে, তার চোখের এক কোণার মধ্যে একটু পানি পানি ভাব। আমি তারে জিজ্ঞাসা করলাম, এই ছেলে আজকে এমন একটা খুশির দিন তোমার, কেন তুমি চোখের মধ্যে পানি পানি দেখা যায়, কেন জানায়া দাও। তখন ওই ছোট্ট বালকটা সঙ্গে সঙ্গে আমারে জানায়া দিল, হুজুর আমার 4 জন বন্ধু আমার সঙ্গে হাফেজে কোরআন হয়ে গেল, এরা বাড়িতে যাবে, এদের মায়ের দরবারে যাইয়া যখন মায়ের দিকে এরা তাকাবে, এরা 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে ঢুকায় যাওয়ার পরে তখন মায়ে বলবে আয় আয়, বুকের মধ্যে নিয়ে সুন্দর করে কপালের মধ্যে একটা চুমো দিয়ে দিবি। এরপরে এরা যখন যাবে, এদের বাবারা কি পরিমাণে এদের আদর করে নিবে, যত্ন করে নিবে, এদের কপালের মধ্যে সুন্দর করে এদের চুমু দিয়ে দিবি। আমি আজকে আপনার দরবারে আসলাম, এতগুলা মানুষের ভিড়ে আমি 30 পারা কোরআনের হাফেজ হইয়া আমার মাথার মধ্যে আপনি পাগড়ি দিচ্ছেন, এরপরেও মুখে হাসি আনতে পারি না। সারাটা দিন লাগায়া আমি চোখের পানি ফেলে কান্না করেছি,
কারণ আমার মনের মধ্যে একটাই চিন্তা, হুজুর আজকে পাগড়ি দিবে, এই পাগড়ি নিয়ে আমি বাড়ির মধ্যে যাওয়ার পর আমার মায়ের আদর আমি পাবো না, আমার মা আমার বুকের মধ্যে নিবে না, আমার কপালের মধ্যে সুন্দর করে চুমু দিয়ে আমার মা আমারে বলবে না, সন্তান রে তোর জন্য রবের দরবারে দোয়া কইরা দিলাম। ওই ছোট্ট বালক আমারে জানায়া দে, হুজুর আমি বাড়ি যাওয়ার পরে আমার মারে পাবো না, এজন্য আমি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করি। কেন কান্দে না? একটা 70 বছরের মুরব্বিও যদি তার মায়ের হারায়, এত বুড়া হয়ে যাওয়ার পরে জনম দুঃখিনী মা যখন দুনিয়ায় বিদায় নিয়ে চলে যায়, এরপরেও দেখবেন ওই মুরব্বি মায়ের যখন বয়ান শুনি চোখের পানি ফেলায় মায়ের জন্য কান্না করে। ওই মুরব্বিটাও দেখবেন বাবার জন্য চোখের পানি ফেলায় কান্না করে। মুরব্বিরে জিজ্ঞেস করা হলো, দোকানের মধ্যে গেলে চায়ে টান দেন কিন্তু চোখে হাসি নাই, মুখেও হাসি নাই। কই আমি আমার মারে হারাইয়া এত পরিমাণে পেরেশানিতে বললাম, এখন আমি বাড়ি গেলে আমার মায়েরে পাই না, আমি বাড়ির মধ্যে গেলে আমার বাবারে পাই না। একটা মুরব্বিও যদি মা বাবারে হারাইয়া চোখের পানি ফেলায়া কান্না করতে পারে, এই ছোট্ট বালকটা কেন তার মায়ের জন্য কান্না করবে না? আমার জানাতে হুজুর আমার মা নাই। বয়ান শেষ করার পরে একটু আমার মায়ের মাকবারায় যাবেন, ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু দোয়া কইরা দিবেন। আমি আমার মায়ের জন্য একটু চোখের পানি ফেলায়া রবের দরবারে আবদার জানায়া দিব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার মায়ের কবর তুমি জান্নাতে বাগান বানায়া দিও। ও আল্লাহর বান্দারা, এরপরে বয়ান যখন শেষ আমার হয়ে গেল, ও আমার পিছারে নাই, আমাকে সঙ্গে করে লয়া বলে, হুজুর আমার মায়ের কবরের সামনে যাব। ওই মায়ের কবরের সামনে গিয়া দাঁড়ায়া আমি সূরা ফাতিহা ইখলাস বললাম, টাকা সূরা পড়ে নিলাম। এরপরে সে আমারে বলে, হুজুর আপনি মুনাজাত ধরেন, আমি ধরব না। আমি বললাম আজকে দোয়া আমি দিব না, আজকে ওই মায়ের মাকবারার সামনে তুমি দাঁড়াইয়া তুমি রবের দরবারে তোমার মায়ের জন্য একটু দোয়া করে দাও। এটা বলতে দেরি সিনার মধ্যে শব্দ কোরআনের হাফেজটা 30 বার কোরআন নিয়া সঙ্গে সঙ্গে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার মা দুনিয়ায় নাই, 30 বার কোরআন সিনার মধ্যে আমি ঢুকে ফেললাম রে আল্লাহ। আজকে যদি আমার মায়ে থাকতো, আমার মায়ে কত পরিমাণে খুশি হয়ে যেত। আমার মাকে তুমি নিয়ে গেলা, তবে মায়ের মাকবারার কথা আমি ভুলে গেলাম না। আমার মায়ের চিন্তা আমার অন্তরের মধ্যে আছে বলেই আজকে আমি মাকবারার সামনে হাজির। আল্লাহ গো আমি সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবরটা একটু কি জান্নাতের বাগান বানায় দেওয়া যাবে না? ও কুলাউড়া মৌলভী বাজারের মুসলমান, আমার ওই সময় কি মনে হয়েছে জানো নি রে বাবা? একটা হাফেজে কোরআন যে এখনো গুনাহ কি এটাও জানে না, সগীরা গুনাহ বোঝে না, কাবিরা গুনাহ যে করতে জানে না, ওই ছোট্ট বাচ্চাটা 30 বার কোরআন সিনায় ঢুকায় যখন আমার আল্লাহর দরবারে আবদার জানাইলো, ও দয়ার মালিক আমার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহর দরবারে আবদার জানাইলো, আমার মনে হয়েছে মায়ের কবর যদি জাহান্নামে গর্ত হয়, এরপর ওই ছোট্ট বাচ্চার কান্না আমার মাওলা ফিরা দিবে না, ওর মায়ের কবর জান্নাতের বাগান আমার মাওলা বানায়া দিবে।